होते हमारी निगम सुजन भाई बहन निगम सुजन भाई बहन निगम सुजन भाई बहन हमारा भाई रक्त हमारा भाई रक्त शहीद भाई रक्त शहीद भाई रक्त चलो 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 जैसी पत्र तलालेगा यार साथ सदा पत्र चले चले सीता मरे तले तले एक्शन एक्शन सदा पत्र विरुद्ध चलो रे चलो चलो रे चलो 15 আগস্ট দিন পরিবারের সময় দিন নিগম সুজন ভাই ভাই একদলিতে ফাঁসি চাই আমার ভাই কবরে বাবলু কেন বাহিরে আমার ভাইয়ের রক্ত শ্রবণ ভাইয়ের রক্ত মাসুদ ভাইয়ের রক্ত সাইদুলের রক্ত শিহাবের রক্ত বোরহানের রক্ত নাজিমের রক্ত শাহিদের রক্ত আবু সাইদের রক্ত চলো 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 হতে হাসিনা তুমি কি জনতা গড়ে তুলো একতা ছাত্র শ্রমিকের জনতা এসো ভাই এসো বোন গড়ে তুলি আন্দোলন চুপ পেতেছি গুলি কর বুকের ভেতর অনেক জোর বুকের ভেতর অনেক জোর খুন হয়েছে আমার পাল খুন হয়েছে আমার পাল মোদির পোষা হাসিনা তোমায় ভালোবাসি না মোদির পোষা হাসিনা তোমায় ভালোবাসি না চলো রে চলো 15 আগস্ট ছুটির দিন পরিবারের সময় দিন ছুটির দিন সাধারণতের তালে তালে কুতা মারার তালে এই রক্ত জমে দিল পিতা থেকে করেন আমাদের জমনিতে একাত্তরের হাতিয়ার আধারের হাতিয়ার হতে হাসিনা হতে হত্যাকারী শহীদ গত 8 দিন আমরা বিভিন্ন দলের তামাশা দেখতেছি কেউ চলো চলো রে চলো 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 নিগম সুশীলে ভাই ভাই একদলিতে ফাঁসি চাই হতে হাসিনা হতে হত্যাকারী আমাদের আমরা তুলে নেব আমরা পেতেছি গুলি কর হতে হাসিনা হতে না ঢাকা হতে ভালোরা জবানের রক্তরা একশন পেতেছি গুলি কর ছাত্রীকে যখন হামলা হয়
আপনাদের জন্য পরিচয়টা দিই। আমি ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবারের পক্ষ থেকে আমরা আছি কয়েকজন। ধর্ষণ থেকে সহযোগিতা করতে পারি, কিন্তু সেই তথ্যটা কিন্তু এখনো আমাকে কেউ দেয় নাই। দিলে আমি কিন্তু সেভাবে পর্যায়ক্রমে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নলেজে দিয়ে আমরা আমাদের জন্য যথাসাধ্য আপনাদের সাথে আছি, আচ্ছা, আপনাদের সহযোগিতা ম্যাম, করবো। এখন যদি আপনারা ওই যে যারা আমাদের এখানে জেলাতে সমন্বয় করছেন তাদেরকে অলরেডি কিন্তু এই মেসেজ দেওয়া হয়েছে। যদি আপনারা একটা সবাই মিলে এই তালিকাটা দেন বা এই তথ্যটা দেন, অন্তত যেটুকু যেখানে আমরা সহযোগিতা করার মানে সুযোগ আছে সেখানে আমরা সহযোগিতা করবো। আর সরকারি হাসপাতালে কিন্তু অলরেডি ওই দিন বলে দেওয়া হয়েছে আমার কোনো চিকিৎসা সেবা যেন কিন্তু ব্যাহত না হয়, এবং কেউ যেন বলতে না পারে যে সরকারি হাসপাতালে যেন কোনো সব মানে সেবা পাচ্ছে না কেউ। এরকম কিন্তু নির্দেশনা আমরা প্রতিদিনই আমরা আরএমের সাথে কথা বলতেছি যে তারা এখানে কতজন চিকিৎসাধীন আছে বা কি আছে। এখন যেটা বলেন হ্যাঁ, চিকিৎসা সেবার জন্য অনেক পরিবার সচ্ছল না, এটাও আমরা বুঝতেছি। এখন আমরা তো সহযোগিতা করতে চাচ্ছি, কিন্তু আপনাদের স্পেসিফিক আপনারা সবাই মিলে যদি একটা তথ্যপত্র দেন তাহলে সেভাবে আমরা সহযোগিতা করতে পারবো। এখনো তো আমাকে সেভাবে কেউ দেয় নাই। আমি কিন্তু আমরা কিন্তু এটা তো সাধারণ ছাত্ররা দিতে পারবে না, এটা তো হসপিটাল কি সরকারি হাসপাতালে আপনাদের অথরিটিতে ম্যাম হচ্ছে যে সদর হাসপাতালে যে পেশেন্টগুলো ওদের কিন্তু অলরেডি মেজরিটি তালিকা সদর হাসপাতালে আছে, কারণ প্রত্যেকটা রোগীর ডিটেলস তাদের কাছে আছে, 4 তারিখের ঘটনার ডিটেলস আছে তাদের কাছে। তো ওইখান থেকে আপনারা চাইলে খুব সহজে যেটা পাবেন। আমরা অনেক কষ্ট করতে হবে, আমরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতে হবে। আপনাদের কষ্ট মানে হচ্ছে যারা ধরেন যে অনেকে চিকিৎসা তাদের পরিবারের পাশে দাঁড়ানো, আমরা তা সেটাও চাই, ঠিক আছে। আর অলরেডি এই তথ্যটা কিন্তু সরকার চাইবে, অলরেডি মানে আমাদেরকে বলছে তোমরা এই তথ্যগুলো নাও, কারণ সরকার থেকে আমাদের একটা নির্দেশনা আসবে যে এই ক্যাটাগরিতে এরকম সহযোগিতা করো, এই ক্যাটাগরিতে আপনারা জানেন একটা সিস্টেমেটিক ওয়েতে যদি যাবে। মানে আমরা যদি এখন বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় দিতে যাই তাহলে দেখা যাবে একটা সিস্টেমেটিক। আমরা চাচ্ছি সহযোগিতা, আমি প্রস্তুত সহযোগিতা করার জন্য। আমি কিন্তু ওই দিনই বলেছি যে আমরা তাদের সহযোগিতা প্রথম দিন যেদিন আমরা বসছি এখানে একটা এই রবিবার বা রবিবারে আমরা কিন্তু মানে গত সপ্তাহে বসছি, কিন্তু গত সপ্তাহে বসেই কিন্তু আমরা বলছি যে আপনারা আমাদেরকে তথ্যপত্র দেন, বা আপনি যেটা এখন বললেন যে হাসপাতালে নেই, আমি হাসপাতাল থেকে তথ্য নেই। তারপরে আমি আমার ওই যে বললাম যে সরকারিভাবে নির্দেশনা আসবে তার আগে কিন্তু আমরাও জেলা প্রশাসন থেকে আমরা সহযোগিতা করার জন্য অপেক্ষা করছি, একদম বসে আছি। তো তথ্যপত্র আসবে যে কোন পরিবারটাকে এই মুহূর্তে তাড়াতাড়ি মানে সহযোগিতা করা যায় যে তার চিকিৎসাটা, কারণ এখন যিনি আহত হয়ে আছে বা যার চিকিৎসাটা দরকার তাকে জরুরিভাবে এখন চিকিৎসা সেবাটা দেওয়া দরকার। সেই চিকিৎসা সেবা বা তার চিকিৎসার ব্যয় বহন করার জন্য একটা আমার যতটুকু এখতিয়ার আছে সরকারিভাবে, আমার যতটুকু এখতিয়ার আছে আমি অবশ্যই দিব।